সোশ্যাল মিডিয়াতে থাকা না আজকালকার দিনে সিরিয়াসলি দরকার, সমালোচক হিসেবে থাকা। না হলে কিছু মানুষ সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে ইউজ করছে, সম্পূর্ণ একটা মুখোশধারী চেহারা তুলে ধরছে মানুষের। সুস্মিতার লাইভ দেখে এলাম। আমি প্রথমত একটা মেয়ের চোখের জল বিশ্বাস করি। মেয়েরা ভিকটিম কার্ড খেলে না তা নয়, কিন্তু তার ভঙ্গি আছে। সুস্মিতার কথা বিশ্বাস করছি। হ্যাঁ, এবার দুপক্ষের কথাই শুনতে হবে। সায়ক অন্য প্রতিবেদন দিয়েছে, সায়ক থ্রেটও দিয়েছে, এবং সায়ক নাকি সায়কের ওই জায়গাটা তো আমি নিজে দেখেছি। এবার থাম, তোর বলার কি দরকার ছিল সায়ক? এবার থাম। সে থামবে না থামবে তার ব্যাপার। সে আর একটা বিয়ে করেছে বলে তুই বলেছিস, এবার থাম। সায়ককে আমি সাপোর্ট করেছিলাম দেবলীনার ক্ষেত্রে। মনে হয়েছিল যে দেবলীনার ক্ষেত্রে শুধু শুধু লোকটাকে ইয়ে করছে, দোষী সাজাচ্ছে। ওকে গে বলতো লোকে, দেখো গে, সেটা প্রমাণিত হলো। সুস্মিতার লাইফটা দেখলাম, কি কি বলেছে তোমরা জানো, আমি আবার সামারাইজ করে দেব। তার আগে দুটো কথা বলি। সুস্মিতার সদ্য বিয়ে হয়েছে। সুস্মিতা ওদের কথা বলতে গিয়ে নিজের পাসটাও কিন্তু বলছে, বুঝতে পারছো? আমার এই ছিল, আমার একটা লিভিং ছিল, 3 মাসের সম্পর্ক ছিল একটা পরিচালকের সঙ্গে, ব্যাঙ্গালোরে একটা বিয়ে ছিল, তারপর সব্যসাচীর ব্যাপার, মানে দুটো বিয়ে, একটা লিভিং। এগুলো একটা সদ্য বিবাহিত মেয়ে বলছে, কাঁদতে কাঁদতে বলছে। আমার নতুন শ্বশুরবাড়ির লোকেরাও শুনছে। দেখো, স্বামী হয়তো মেনে নেবে, সে হয়তো সব জেনেই সুস্মিতার পাশে দাঁড়িয়েছে। সব্যসাচীর প্রাক্তন স্ত্রী, মানে ডিভোর্সি স্ত্রী, প্লাস আগে একটা বিয়ে ছিল, একটা রিলেশনশিপ ছিল, এগুলো সে হয়তো জেনেই দাঁড়িয়েছে। কিন্তু অনেক সময়ই শ্বশুরবাড়ির লোকেরা মেনে নেয় না। যেমন ধরো, একজন এমিনেন্ট ক্রিকেটার আছে যাকে গব্বর বলে ওরা। তিনি সাউথ আফ্রিকা বেস্ট, আমি নামটা নিচ্ছি না, তোমরা নিক নেমটা থেকেই বুঝতে পারবে। গব্বর বলে, খুব ভালো, আমার প্রিয় ক্রিকেটার একজন। উনি হঠাৎ করে প্রাক্তন হয়ে গেছেন, ওনাকে আর দেখা যাচ্ছে না। ওনার স্ত্রী হচ্ছেন সুস্মিতা, নামটা বলতে গেলে ভুলে যাই, বাঙালি, সাউথ আফ্রিকা বেস্ট বাঙালি। ওনার একটা ছেলে ছিল, ডিভোর্স হয়ে গেছিল। ছেলে শুদ্ধ বিয়ে করেছিলেন, ওনার নাম ধাওয়ান, বুঝতে পারছো কোন ক্রিকেটারের কথা বলছি? কিন্তু ক্রিকেটারের বাড়ির লোক মেনে নেয়নি, আলটিমেটলি ডিভোর্সটা করিয়েই ছাড়লো। এইবার ওই ভদ্রমহিলার দুটো স্বামীর থেকে দুটো সন্তান। কি করবে বলো তো এবার? কিন্তু স্বামীটি সত্যি এখনো ভালোবাসে, ওই যে গব্বর বলে যে ক্রিকেটারটি। আর ইয়ে মান কি বাত না, আপকি আদালতে ডান্স করেছিল, একজনই এসছিল, একটুখানি মুফার টাইপের, মনে আছে? সাউথ আফ্রিকায় ছিল। এইবার স্বামীটি যে এখনও ভালোবাসে বোঝা যায়, কারণ অ্যালিমনিতে প্রচণ্ড টাকা উনি চেয়েছেন স্ত্রীটি, এবং ও সব দিয়েছে। কিন্তু বাড়ির লোকের চাপে দ্বিতীয় বিয়েটাও ভেঙে গেল। মেয়েটির গায়ে কলঙ্ক লাগলো যে 2 স্বামী থেকে 2 বাচ্চা। তার মানে মেয়েটি কি থেমে যাবে? সুস্মিতা কাঁদতে কাঁদতে বলছে যে তার সদ্য বিয়ে হয়েছে, তার শ্বশুরবাড়ির লোকজনেরা দেখছে, স্বামীকে নিয়ে প্রবলেম নেই। খুব খচ্চর টাইপের স্বামী না হলে আদরে, স্নেহে, ভালোবাসায়, যুক্তিতে ভরিয়ে দেয়া যায়, সে বুঝিয়ে দেয়া যায়, সে বুঝে নেয়। কিন্তু প্রবলেম হয় শ্বশুরবাড়ির লোকদের নিয়ে, বুঝতে পারছো? তো যাই হোক, তো সুস্মিতা শ্বশুরবাড়ির লোকেরা দেখছে, নতুন সদ্য বিয়ে হয়েছে। এই সময় সুস্মিতা যে কথাগুলো বলছে, এই জন্যেই এটা আমি সত্য বলে মেনে নিচ্ছি। এইবার সায়কের পয়েন্ট অফ ভিউ আছে, সায়কের জিনিসটাও দেখে এসছি। সুস্মিতা বলছে ওনার দুটো বিয়ে, প্রথম বিয়েটা ব্যাঙ্গালোরে হয়েছিল, স্বামীর একটা অন্য ইয়ে ছিল, গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তার বাবা ওই একটা বাঙালি বউ চেয়েছিল। ও বিয়ে করে যেতেই কাজের লোক ছাড়িয়ে দেয় এবং বাঙালি বউকে কাজের লোক করে রাখে। দেখো, যেগুলো এই সিনেমা থিয়েটারে পাওয়া যায় না, এগুলো বাস্তব থেকেই নেয়া, এগুলো কোনো মিথ্যে কথা নয়। অনেক সময় লেখক ওটা ফিকশনাল বানায় নিজের কল্পনার রঙে, বুঝতে পারছো? কল্পনার রঙে রঙিয়ে দেয়, কিন্তু আইডিয়াটা বাস্তব থেকেই নেয়। সুতরাং ব্যাঙ্গালোরে বিয়েটা ভেঙে গেছে। তোমার এই সুস্মিতার বাবা একটা ফ্লাইটের টিকিট বুক করে দিয়েছিল, টাসপোর্ট লুকিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, মানে পালিয়ে এসছে কোনো রকমের প্রাণ নিয়ে। সেখানে সে থেমে থাকেনি, সব্যসাচীর লেখা দেখে প্রেমে পড়েছিল। সব্যসাচীর মুখ দেখেই আমার ওকে একটু অন্যরকম লাগে। সবাই ওই লেখাটাকে বাস্তব মানুষ ভেবে নিয়েছে। মানুষের রিল লাইফ এবং রিয়েল লাইফ অনেক আলাদা হয়।
এখন সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি। বাদশা কী ধরনের গান লিখেছে বলো তো? গানের লিরিক্স ধরো লিখেছে অন্যকে, ওই গান গাওয়া যায়? তার মানে কি মানুষটা ওই রকম স্কুল গার্লের ফটো, স্কুল গার্ল দিয়ে ওই ধরনের ডান্স করিয়েছে? কোনো শিক্ষিত রুচিসম্পন্ন মানুষ এটা করতে পারবে পয়সার জন্যে? তাহলে কি যারা বাদশার গান দেখে মোহিত হয়ে যাচ্ছে তারা এইবার জানতে পারছে তো মানুষটা কত অসভ্য এবং নারী জাতির প্রতি তার কোনো রকম সম্মান নেই? ঠিক সেই রকম সুস্মিতার প্রথম বিয়েটা ওই রকম গেল। সব্যসাচীর লেখা দেখে সুস্মিতা প্রেমে পড়েছিল। তখন নাকি সব্যসাচীর ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, 15,000 টাকা মাইনে পেত। কি হয় 15,000 টাকায়? সেখানে নিজের নামে ফ্ল্যাট কিনেছে। এইটা আমার বড় বোকামো লাগছে। মেয়েরা প্রেমে পড়লে গাধি কেন হয়ে যায়? অবশ্য সে তো টিনা নামক একটি এমিনেন্ট ব্লগারেরও দেখছি সব কিছু দিয়ে বসেছিল। টিনা বড় অসহায়, কিন্তু সুস্মিতা তো অসহায় ছিলেন না। ইনি তো ইন্ডাস্ট্রিতে কাজ করা একটা মেয়ে, আর ইন্ডাস্ট্রিতে কাজ করলেই মেয়েদের গায়ে দাগ লাগে কেন? ইন্ডাস্ট্রিতে পুরুষরাও তো কাজ করে। ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগে কিন্তু ওই যে কিছুদিন আগে হিরণ চ্যাটার্জির বউও তাকে কিভাবে বদনাম করছিল, স্পষ্ট কিন্তু জানা গেল যে হিরণ চ্যাটার্জির বউয়েরই দোষ। হিরণ চ্যাটার্জির বউ আলাদা হয়ে যাচ্ছিল, কিন্তু তুল খেয়ে নিয়েছে দর্শক জেনে। দ্বিতীয় বিয়ের ব্যাপারেও সে জানতো, তুল খেয়ে নিয়েছে, মানে দর্শকরা ওই জিনিসটা মেনে নিয়েছে, জেনে নিয়েছে, খুব খাচ্ছে। ওই নিউজটা খুব ভাইরাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মধুমিতা বোধহয় ওনার নাম, উনি পাল্টি খেলেন যে আমি আর ডিভোর্স দেবো না। তুমি পরকীয়া করেছো, তুমি স্ত্রী থাকতে বিয়ে করেছো, বাইগামির কেস। অথচ ওদের ডিভোর্স কেস কিন্তু আগে থেকেই চলছিল এবং মধুমিতা বলছিল যে আমার ডিভোর্স চাই। হিরণ চ্যাটার্জি দেখো ইন্ডাস্ট্রির ছেলে বলে, লোক বলে তার গায়ে দাগ লাগাচ্ছিল। ঠিক এই জিনিসটি সুস্মিতার সঙ্গে হয়েছে। ওই ফ্ল্যাটটা, মুকুন্দপুরের ফ্ল্যাটটা সুস্মিতার টাকায় কেনা। সব্যসাচী বলেছিল আমার নামে ফ্ল্যাট না কিনলে আমি থাকবো না। নাই থাকতো। বা মার্কেটে মেয়ে যেমন 2 টাকা দরে পাওয়া যায়, ছেলেও তো 1.5 টাকা দরে পাওয়া যায়। মেয়েগুলো এত হাগরে, এত লোভী হয় কেন? পুরুষ ছাড়া চলে না। যে পুরুষ বলছে আমার নামে ফ্ল্যাট না কিনলে থাকবো না তোর সঙ্গে, তাকে ওইখানেই লাথি মারতে হতো। আমার এক কলিগ বেঁচে গেছে কিন্তু এই করে। কিছুদিন আগে আমি একটা প্রচণ্ড নামকরা স্কুলে ফ্র্যাঞ্চাইজি আছে, পুরো অল ওভার ইন্ডিয়ায় তার ফ্র্যাঞ্চাইজি আছে, সেইখানে জব করতাম। আমার একটি মানে কলিগ, আমি F সেকশনের ক্লাস টিচার, সে হচ্ছে D সেকশনের ক্লাস টিচার। খুবই সুন্দরী, একটু হাইটা শর্ট, টকটক করছে রং, মারোয়ারি মেয়ে। বিয়ের ঠিক আগের দিন অ্যাবনর্মাল একটা টাকা চেয়ে বসে। মেয়েটির সব ঠিক, মারোয়ারি বিরাট বড়লোক, বুঝতেই পারছো, লেহেঙ্গা টেঙ্গা কেনা ঠিক, এসে গেছে। শুধু তাই নয়, তার দিদির USA-তে বিয়ে হয়েছে, তারা ভিসা টিসা ঠিক করে বিদেশ থেকে চলে এসছে বোনের বিয়ের জন্যে। মেয়েটির এত সিদ্ধারা জোর, মেয়েটি বলল যে যারা বিয়ের ঠিক আগের দিন এইভাবে আমাকে পৌঁছাইছে তারা আমাকে কতখানি অত্যাচার করবে। সে ফেসবুক থেকে সমস্ত ওদের ডিলিট করে, আনফ্রেন্ড করে বিয়ে ভেঙে দেয় এবং তার বাড়ির লোকেরাও সাপোর্ট করে। আজকে দেখো আমি এখন সেখানে আর নেই, আমার শহর পাল্টে গেছে, কাজ পাল্টে গেছে, জায়গা পাল্টে গেছে, মানে লোকালিটি পাল্টে গেছে, কিন্তু সেই মেয়েটি আমার ফেসবুকে আছে এবং সে 2 বাচ্চার মা, একটি ভদ্রলোকের সঙ্গে তার বিয়ে হয়েছে। মেয়েদের বোল্ড ডিসিশন নিতে তো হয়। যাই হোক, সুস্মিতা ইয়েতে ফিরে আসে। সুস্মিতা বলছে ওই ফ্ল্যাটটা তার নিজের টাকায় কেনা এবং সব্যসাচী বলেছিল ফ্ল্যাটে আমার নাম না দিলে, জয়েন্ট না করলে ও থাকবে না, যার জন্য সম্পর্ক ধরে রাখার জন্যে ও এটা করেছিল। ওরা নাকি ইয়েও চায় না, বাচ্চাও চায় না, বাচ্চাটা আলটিমেটলি মরেও গেল। সব থেকে সাংঘাতিক হচ্ছে যে সব্যসাচী অন্য মেয়েদের সাথে শুতো, সেটা নাকি এই মহিলা সুস্মিতা ক্যামেরা করতো। ওরই বিছানায় ওর স্বামী অন্য লোকের সঙ্গে শোবে, সুস্মিতা সেটা ক্যামেরা করবে। এবং শায়কের সম্বন্ধে বলছে, শায়ক গেয়েছিল, এটা প্রমাণিত হয়ে গেল। শায়কের সম্বন্ধে বলছে শুধু নয়, ও কিন্তু কল দেখাচ্ছে, শায়ক চক্রবর্তীর অজস্র কল রয়েছে। দেখো এরা সোশ্যাল মিডিয়ার মানুষ, শায়ক যেটা বলছে সেটাও শুনতে হবে, এর কথাও শুনতে হবে। ওখানে দেবলীনা নন্দীর ক্ষেত্রে দেখলে তো প্রবাহ সম্বন্ধে প্রুফ রয়েছে, কিন্তু মেয়েদের বিরুদ্ধে যেতে মেয়েরাই তো খুব পছন্দ করে। মেয়েদের ফার্স্ট টাইম হচ্ছে একটি মেয়ের পেছনে লাগা। তো সুতরাং শায়কের কথা লোকে বেশি শুনবে,
ওই তো সুস্মিতার ইয়েতে ওখানেও আসছিল বারবার, আপনার বিয়ে আছে অমুক আছে। সুস্মিতা বলছে তো হ্যাঁ, ওর ব্যাঙ্গালোরে বিয়েটা সম্বন্ধে বলল, প্রডিউসারের সঙ্গে 3 মাস সম্পর্ক ছিল সেটাও বলল। সায়ক গে সেটা প্রমাণিত হয়ে গেল এবং তার পুরুষাঙ্গ নাকি ছেড়ে গেছিলো, সে রুবি হসপিটালে ভর্তি হয়েছিল। কি করতে গিয়ে বুঝতেই পেরেছ, মানে যেটা প্রকৃতির নিয়ম তার বিরুদ্ধে গেলে এসব তো হবেই, বুঝতে পারছো। এইবার সুস্মিতা বলছে যে এমনকি সায়কের মা পর্যন্ত বাচ্চা চায়নি। সব থেকে সাংঘাতিক কথা, সুস্মিতা তার স্বামীর অন্য পরনারী গমনটাকে, পরনারীর সঙ্গে সেক্স করাটাকে ক্যামেরা বন্দি করতে বাধ্য হতো। শুনে কিরম ঘিনঘিনে লাগছে গো। তার মানে এই ইংলিশ সিনেমায় দেখি বা হিন্দি সিনেমাতেও আজকাল শুরু হয়েছে অসভ্যতা, মানে অসভ্যতাটাই এখন লোকে খাচ্ছে। কবির সিং দেখলে মায়ের মুখের ওপর চোপা করছে, সেটা লোকে কুল বলে মেনে নিয়েছে। ওর মা বলছে বেটা তুমনে ড্রিঙ্ক কিয়া, হ্যাঁ मैंने ড্রিঙ্ক কিয়া। মায়ের মুখের ওপর বলছে, বাপের মুখের ওপর জবাব দিচ্ছে। দুদিন পরে দেখবে বাপ মাকে থাপ্পড় মারাটাও কুল হয়ে যাচ্ছে। যা নোংরা সোসাইটি হয়ে যাচ্ছে না, ছি ছি ছি, একেই বলে কলিযুগ। মানে ওই যে বিভিন্ন ফাইল টাইল, নামগুলো আবার করছি না, অনেক বড় বড় উঁচু মানুষের ব্যাপার, তোমরা বুঝতেই পারছো। একটা ফাইল এখন মানে সোশ্যাল মিডিয়াকে ইয়ে করে রেখেছে, কবজা করে রেখেছে, তাতে কে নেই, চাইল্ড রিলেটেড ড্যাশ থেকে আরম্ভ করে সব রয়েছে। ওই ফাইলগুলো তার মানে সত্যি এসব ঘটে। সুস্মিতা বলছে যে তোমরা ওই সব্যসাচীর লেখনীটাকে সত্যি ভেবে নিয়েছো, যেটা সুস্মিতাও ভেবে নিয়েছিল। এটার পরিচয় কিন্তু আমার সঙ্গে আছে। আমি যখন ছোটোবেলায়, একদম ছোটোবেলা মানে মেজোবেলা বলতে পারো, ওই হোস্টেলে থাকতাম তো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম, তখন সুনীল গঙ্গোপাধ্যায়ের বই বেরোতো, হট ফেভারিট, ওই বইমেলায় গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে কিনতাম। সেখানে কিন্তু আমার সঙ্গে দেখা হয়েছিল একজন রাইটারের, যিনি গল্পগুলো লেখেন, একজন অনামী রাইটার, তিনি পয়সার জন্য গল্প লেখেন, কিন্তু মানে ঘোস্ট রাইটার বলে এদের। কিন্তু কোনো নামী রাইটার, ওনার গরিবী, ওনার দারিদ্র্যের সুযোগ নিয়ে সেই ইয়েগুলো পয়সা দিয়ে কিনে নিত, নিজের নামে ছাপতো। ভেতর ভেতর অনেক জিনিস আছে। তো যাই হোক, সায়কের ব্যাপারটাও দেখো, সুস্মিতা প্রচণ্ড একটা নোংরা জিনিসের মধ্যে দিয়ে গেছে। সুস্মিতার সদ্য বিয়ে হয়েছে, ওকে থ্রেট দেওয়া হচ্ছিল, দ্বিতীয়বার বিয়েটাই ওরা মেনে নিতে পারছে না, কারণ সব্যসাচী একটা ওই দুঃখী স্ত্রীর দুঃখে দুঃখী, স্ত্রী ছেড়ে দিয়ে চলে গেছে, এই ধরনের একটা ভিক্টিমাইজ ইয়ে ভাবমূর্তি তুলে ধরছিল। সায়কেরও কোনো রোজগার নেই এই সোশ্যাল মিডিয়ায় ব্লগিং করা ছাড়া। সায়কের এই যে মাতৃপ্রেম, মায়ের প্রতি ভালোবাসা, এটা সবটাই দেখানো ব্লগিংয়ের জন্যে। এটা বোঝা যায়, দেবলীনার সঙ্গে ব্লগিংয়ে কোলাবরেট করা আছে। তার মানে সায়ক মানুষটি সুবিধের নয়। দেখেছো, সোশ্যাল মিডিয়ায় কিচ্ছুই লোকায় না। অ্যাকচুয়ালি ওরা ভুল করে ফেলেছে, একটা মানুষকে দাবড়াতে 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 এক সময় সে মনে করে যে আমার আর হারাবার কিছু নেই, তখন সে দেয়ালে পিঠ ঠেকে গেছে ফিল করে ঘুরে দাঁড়ায়। সুস্মিতার তাই হয়েছে। বিয়ে করে মেয়েটা আলাদা হয়ে গেছিলো, চক্রবর্তী পরিবারের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না। সায়ক কন্টিনিউ খোঁচিয়ে চলেছে, সুস্মিতা এবার থাম, তোর বাপের কী রে, ও থামলো না থামলো, ও যদি 10টা বিয়ে করে তোর কি, তুইও কর 10টা পুরুষের সঙ্গে বিয়ে, বা নারীর সঙ্গে বিয়ে, বা ট্রান্সজেন্ডার, যা খুশি কর। সে সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে দিনের পর দিন কুটনি বৌদি হেন তেন করে খুঁচিয়েই যাচ্ছে, এবং আজকেও কোনো একটা থ্রেট কল করেছে, যেটা সুস্মিতা নিতে না পেরে বলতে শুরু করে দিয়েছে। কারণ সুস্মিতার কাছে এই লাইফটা কিন্তু ক্ষতিকারক, কারণ ওর সদ্য বিয়ে হয়েছে। ও কাঁদতে কাঁদতে বলছে আমার শ্বশুরবাড়ির লোকরা দেখছে, স্বামীকে নিয়ে প্রবলেম নেই, শ্বশুরবাড়ির লোকরা দেখছে। এবং এই সুস্মিতার যে ডিভোর্স হয়েছে তার জন্যে এই শুভাশিসদের কিন্তু কিছু করার নেই, কারণ এই অ্যাঙ্গেলটা অনেক পরে এসছে। এইবার সায়কের কথা শোনো। দেখো, সবাই বলছে দুপক্ষেরই দোষ আছে, কারণ সায়কের ব্যাপারটাও অনেকে শুনছে, কিন্তু কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দুজনেই দুজনের মতো ভালো থাকুক। এবং যথারীতি একদল মহিলা নেমে গেছে মেয়েটারই দোষ বলতে। ব্যাপারটা হচ্ছে, সুস্মিতা ব্যাঙ্গালোরের ব্যাপারটা নষ্ট হয়ে যাবার পর, ওর স্বামী ওই রকম হওয়ার পর এই জিনিসটা অনেকের হয়েছে। বঙ্গজয়শ্রীর 2টো স্বামীই খারাপ বেরিয়েছে। মেয়েদের দোষ সবসময় হয় না তো, ছেলেদের ক্ষেত্রেও হয়, ভালো ছেলেরা সাফার করে, অনেক সময়ই হয়। আয়ুষ গৌতমের কেসটা দেখেছো, এটা ছেলে মেয়ে বলে নয়, মেয়েদের ক্ষেত্রে পার্সেন্টেজটা বেশি।
যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, ওটা ললাট লিখন কপাল। আর লাইফ পার্টনার যদি ভালো না হয় সে একরকম, কিন্তু লাইফ পার্টনার যদি শয়তান হয় সে আলাদা ব্যাপার। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় মুখোশ পরে থাকা, বুঝতে পারছো, সব্যসাচীর একটা ভিকটিম কার্ড খেলা, যে বউকে এখনও ভালোবাসি, ডিভোর্সটা হয়ে গেছে অথচ ভালোবাসি, এই যে ইমেজটা, এইটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং সায়ক দেখলো যে সোশ্যাল মিডিয়া একটা মুদ্রা এসছে, ও ফোকটে দুটো কথা বলে কিছু কামিয়ে নেবে। সায়কের ব্যাপার যেটা উঠে আসছে, সাধের কথা বললো সুস্মিতা, সাধের জিনিসও সায়ক কিনে দেয়নি, বলে তোর সাধ তুই করবি। বাচ্চাটা মরেই গেল আলটিমেটলি। যে মেয়ের দুবার ডিভোর্স হলো, বাচ্চা মারা গেল, তার মনের কষ্ট মেয়েরাই দেখছে না, বলছে মেয়েটারই দোষ, মেয়েটা বোধহয় সেকেন্ড টাইম প্রেগনেন্ট হয়েছে, মানে এই ম্যারেজটা থেকে, তাই ভিকটিম কার্ড খেলতে আসছে। এই ধরনের মেয়েদের রাক্ষসী খোকসী ছাড়া কি বলে গো, আর কি বলে আমার আর টার্ম জানা নেই। একটা মেয়েকে যেভাবে বুঝতে পারবে না, অন্য কেউ পারবে না। পিরিয়ডসের যন্ত্রণা, ভালো পুরুষ মানুষ হলে সে আহা উহু করতে পারে, সে ভালো প্যাড এনে দিল, যন্ত্রণার ওষুধ এনে দিল, হলদিওয়ালা দুধ বানিয়ে খাওয়ালো, কিন্তু কষ্টটা একটা মেয়েই বুঝবে কি হয় ওখানে, ডিটেলে বলে বোঝালেও কেউ বুঝতে পারবে না। সুতরাং মেয়েরা যখন এইভাবে মেয়েদের পেছনে পড়ে না, আমার প্রচণ্ড রাগ হয়। ওই জন্যই এখন মনে হচ্ছে, আমি মাঝে ভেবেছিলাম যে আর করবো না, ভাল লাগে না, আমি স্যাচুরেশন পয়েন্ট পৌঁছে যায় এক সময়, কারণ এই সমস্ত ভিডিও করতে গেলে ভিডিওগুলো তো দেখতে হয়, এক সময় আমার সত্যি স্যাচুরেশন পয়েন্ট পৌঁছে যায়, মনে হয় আর দেখবো না। ইনসিডিয়াস দেখি, গিয়ে ওয়েব সিরিজ দেখি, নিজের কাজ করি, পড়াশোনা করি, জ্ঞান বাড়াই, কিন্তু কি সোশ্যাল মিডিয়ায় থাকা উচিত? আজকাল যে মুখোশধারী মানুষগুলো রয়েছে তাদের মুখোশ টেনে খুলতে হয়। তো যাই হোক, সুস্মিতার ব্যাপারটা দেখে অবাক লাগলো, এবং যথারীতি কিছু অসভ্য লোক আছে যারা পরের হাতিয়ে খেতে পছন্দ করে, তারা সুস্মিতার পুরো লাইভটা ডাউনলোড করে নিজের চ্যানেলে ছেড়ে দিয়েছে। সুস্মিতার মানসিক অবস্থা এমন নেই যে সে এখন স্ট্রাইক দিতে যাবে, কিন্তু তার দলের লোকেরা আছে, তো এদের তো টিম থাকে। ব্যাপারটা হচ্ছে যে পরের মেরে খাবো, এটা একটা মেন্টালিটি, চুরি করা এটা একটা মেন্টালিটি। ওই ওয়ার্ল্ড অফ ভূতের গল্প, এই বংজয়শ্রীর কন্টেন্ট এইভাবে চুরি করতো, বংজয়শ্রী দেবলিয়ালার কন্টেন্টগুলো ছাড়তো আর ও ডাউনলোড করে চুরি করতো। আজকে 49-এর ভিডিওতেও ডিরেক্টলি এইটা ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? একটা জিনিস দেখো, আজকে সায়ক সত্যিকারের কতটা খারাপ বলে আমার মনে হচ্ছে, আমার চ্যানেল, আমার পয়েন্ট অফ ভিউ। কারণ কি, সুস্মিতা নতুন লাইভ শুরু করেছে, সায়ক উংলি করতে শুরু করেছে। মানে সায়কের বক্তব্য হচ্ছে, তোদের মধ্যে সম্পর্ক থাক না থাক, তোরা ফেক একটা শাদি বানিয়ে রাখ, ফেক সম্পর্ক বানিয়ে রাখ, চক্রবর্তী পরিবারের সঙ্গে জুড়ে থাক, তাতে আমার ব্লগিং চলবে। এবং সুস্মিতাকে ধমকি দিয়েছিল, চক্রবর্তী পরিবার থেকে বেরোলে তুই ফিনিশ হয়ে যাবি, তুই বাঁচতে পারবি না। সুতরাং সুস্মিতা এই যে আবার বিয়ে করেছে, এটা চক্রবর্তী পরিবারের সায়ক নিজের গায়ে দাগ ভেবেছে। ও সুস্মিতার নতুন বিয়েটাকে নষ্ট করে দেওয়ার জন্যে, সুস্মিতার নতুন শ্বশুর বাড়িতে ওকে বদনাম করার জন্য নোংরামো করতে শুরু করেছে। বারবার থ্রেট দিচ্ছে, কেন সুস্মিতার সঙ্গে তো ডিভোর্স হয়ে গেছে, ছেড়ে দিক না মেয়েটাকে, তোরা তোদের মতো থাক। আর 2 নম্বর কথা হচ্ছে, এইবার সায়কের প্রতি আমারও মানে একটা সন্দেহজনক হচ্ছে, একটা মানুষকে বারবার প্রতিটি ক্ষেত্রে কেন জড়িয়ে দেয়? দেবলীনার ক্ষেত্রে উঠলো সায়কের নাম, আজকে সুস্মিতা এরকম বিস্ফোরক জিনিস বলছে যে তার ড্যাশ চেঁড়ে গেছিলো, সে রুবি হসপিটালে ভর্তি ছিল। একটা সোশ্যাল মিডিয়া পার্সোনালিটির সম্বন্ধে এইরকম ওপেন মিডিয়ায় বলা মুখের কথা নয়, চারটিখানি কথা নয়, এটা ফেক বলা যায় না, বুঝতে পারছো তো? আমার মোদ্দা কথা হচ্ছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, ওকে নিজের মতো থাকতে দাও না, তোমরা নিজের মতো থাকো, তোমাদের তো ডিভোর্স দিয়ে দিয়েছে। প্লাস ওই ফ্ল্যাটটা ওরা নাকি দখল করে বসে আছে, মুকুন্দপুরের ফ্ল্যাটটা, সেখানেও কন্টেস্ট করছে না। তাহলে সায়ক কেন উংলি করছে, কেন সুস্মিতার নতুন বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছে? অসভ্য লোক। ও অ্যাকচুয়ালি একটা নতুন মুদ্রা পেয়েছে একটু ফেমাস হওয়ার জন্যে। যাদের নিজের যোগ্যতা থাকে না, তারা অন্যকে কবজা করে লাইমলাইটে আসতে চায়, বুঝতে পারছো? যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের মতামতের আশায় রইলাম।